দেখেন বন্ধুরা, আজকে এরকম জায়গাতে চলে আসছি। দেখেন গ্রাম বাংলার পরিবেশ, আর এখানে দেখেন টসটসে কি সুন্দর জাম্বুরা। দেখেন টসটসে জাম্বুরা, খাওয়ার কেউ নাই, গাছ আছে, জাম্বুরা আছে দেখেন, কিন্তু খাওয়ার জন্য কোনো লোকই নাই। তা আমি এই বাড়ির যে মালিক স্বত্বাধিকার, ওনাকে দেখাও পাচ্ছি না, আশেপাশে নাই, সে বাড়িতে যাইতে লাগে। দেখেন কি সুন্দর, আপনাদেরকে দেখাবো কি অসাধারণ মানে জাম্বুরা। জাম্বুরা দেখেন, গ্রাম বাংলার পরিবেশ। দিবি দেওয়াটা কেন দিবি না, আমরা জাম্বুরা খাবো, কেন দিবি না ওরা? গ্রাম বাংলার পরিবেশ, বলো একটা নিয়ে যাই, কেটে খাবো। গ্রাম বাংলার পরিবেশ থাকি দিলে পুরো পাইকে আছে না। দেখেন বলছিলাম আপনাদের জামুরা থেকে একটা জামুরা পারি গাছের থেকে পারি, হ্যাঁ খাওয়ার জন্য একটা পাইলে মাখা করে দেখেন সব পাইকা আছে। আমরা আজ সনাতন বের বাসায় আসছি। সনাতন হাইটারে ঘুরে আসি, জাম্বুরা দেখলাম না। আমরা মানে গ্রামের মানুষ, বিষ্ণুপুরে, কিন্তু ওই যে গ্রামে সবকিছু আছে কিন্তু খাওয়ার মানুষ নাই, ঠিক আছে? তো ওটা দেখলাম যে পাইকা আছে কিন্তু খাওয়ার কেউ নাই। জাম্বুরাটা তো বাড়ি আছে, কিন্তু ওখানে যদি থাকে না এরকম পাইকা, কে কখন নিয়ে যাবে বলাই মুশকিল। ওই যে আমি বিয়ে করছি তুফানগঞ্জ একটা জাম্বুরার দাম 10 টাকা, তাও না মানে দাম বেশি আর কি। ওই বলে কয় আমরা কিনা খাইতাম, কিনা খাইতো 10 টাকা করে। আর আমাদের এখানে বাজারে নিয়ে গেলে 5 টাকা করে বিক্রি হয়, কে নিয়ে যায়? নিয়ে যাওয়ার সময় নেই। তোমার নাম কি? রাধিকা রায়। তোমাদের কাছে জাম্বুরা খাবো আজকে। আমাদের বাড়ি যে আমরা যে সনাতনদের বাসায় আসছি, সনাতন দেখছেন না? তা দেখেন বন্ধুরা, এই যে জাম্বুরা খাওয়ার জন্য বলাতে বাড়ির যে মালিক উনি বললো একটি জাম্বুরা মানে গাছের থেকে পাইরে আমরা খাইতে পারবো আর কি। তা দেখেন এই যে জাম্বুরাটা, এই জাম্বুরা আমরা এই যে মামু হয় একজন, উনি দেখেন একটি জাম্বুরা পারলো, একটাই পারবো, হ্যাঁ বেশি খাবো না। দেখেন কি টসটসে জাম্বুরাটি পারলো। এই যে জাম্বুরাটি দেখেন, এই যে কত সুন্দর জাম্বুরা। একটা দিয়ে হবো আমাদের দুজনের। ওরে বাবা, আরেকটা নিয়ে যাবার বলে নাকি? দেখেন এত সুন্দর জাম্বুরা, কি বলবো, পাইকা টসটসা হয়ে আছে গাছের মধ্যে, কিন্তু খাওয়ার লোক নাই না, কেউ খায় না, না খুবই কম। হ্যাঁ একটাই হবো মামু। দেখেন এই যে এই দেখেন আর একটি জাম্বুরা আমরা পেরে নিলাম। হ্যাঁ আমরা দুজনে ভাবতাছি, তা মামু বললো যে বাড়ির মালিককে বইলে পারবো আর কি, বাজারে কি নিয়ে যায় আমাদের কত। দেখেন এই যে আমরা জাম্বুরা প্রথমে একটি জাম্বুরা পারলাম, তারপরে কিন্তু আবার দেখেন আবার আরেকটি জাম্বুরা মানে আমরা মানে বাড়ির মালিক বললো একটি জাম্বুরা দিয়ে কি করবা, আর দুটা পেরে নিয়ে যাও, বাড়ির লোকও খেতে পারবে। দেখেন ওনার মানে কথা অনুযায়ী আমরা আরো দুটো জাম্বুরা পারলাম। পারার পরে দেখেন এই যে জাম্বুরা দুটো। আচ্ছা মামু, এটা জাম্বুরা একটা ছোট ঠোঙা হইলে ভালো হইতো না? ঠিক আছে হবো, আমি একটা হাতে নিব। দেখেন এই যে দেখেন বন্ধুরা, এই যে মামু দুটো জাম্বুরা পারলো। দেখেন এই যে জাম্বুরা, আর আমি এই যে এটা মামুই পারছে, আমি একটি জাম্বুরা কিন্তু হাতে নিছি। কি দেখেন টসটসে জাম্বুরা খাইতে কি ভালো লাগবে না? সেই টেস্ট হবে। অল্প লঙ্কা,
লবণ দিয়ে ভালো কি করেন? কোদাল মারেন? জাম্বুরা নিলাম এখান থেকে খাওয়ার জন্য। এদিক দিয়ে ঘুরে 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 এদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে। এটা মাখা করলে মনে হয় হ্যাঁ, ভাগও পাওয়া যাবে না, ভালো টেস্ট হবে এটা খেতে। অসাধারণ টেস্ট হবে। এই যে জাম্বুরা দেখলেই মানে বোঝা যায় যে এই জাম্বুরা আসলে কত স্বাদ হবে। এখন এখন শীতের সময়, তা এই ফলটা অ্যাকচুয়ালি কি এই সময় কিন্তু হয়, কিন্তু এই সময় হয়। এটা এখন রোদ ধরলে তো খায় তো ভালো। তা দেখেন এই যে আমরা জাম্বুরা নিয়ে, এই দেখো গাছ, পুরোনা গাছ না হলেও মামু এটাই গাছ কত বছর আগের হবে? গাছের সামনে, গাছের সামনে, গাছের সামনে বেশি হবে, সামনে যাইয়া বলো অল্প। জাম্বুরা নিয়ে, জাম্বুরা তুমি যা বল, তুমি ভালো বলতো। তুমি ধরো তাহলে, দেখো এখানে দেখো জাম্বুরা। তা এই যে গাছটি যে দেখতেছেন, হ্যাঁ ওখানে না, মাইক লাগে এই সামনে থেকে বলো। পছন্দ করি না না না, আমি পরে কাটে সরাই দেবো। তা দেখেন এই যে গাছটি যে আছে, এই গাছটি কি বট গাছ। এই বট গাছটি না হলেও যে কত বছর পুরানা যে গাছ হবে জানি না, কিন্তু অনুমানিক আমি আইডিয়ার করতেছি এই গাছটির বয়স না হলেও মানে 150 থেকে বেশি 200 বছর পুরনো গাছ এটি হইতে পারে। তা সেই হিসাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছটির যে নিচের থেকে উপর পর্যন্ত যে সৌন্দর্য সেটি আর বলতে পারা যায় না। এত সুন্দর গাছটি, পুরানা গাছ। এরকম গাছ শুধু গ্রাম বাংলাতেই দেখা যায়, কিন্তু এরকম গাছ শহরে মানে আছে কিন্তু খুবই কম, তাই না? দেখেন এত সুন্দর গাছ দেখে আমি যে মানে আমি ভাবতেছি যে গাছটি আসলে কত পুরানা গাছ, বহুত পুরনো গাছ এটি। হ্যাঁ, তা এই গাছটি দেখাবো, আমি আপনাদের সামনে নিয়ে দেখাবো। দেখেন গাছটি সাধারণ গাছ, গাছের প্লেসটি দেখেন। এই গাছে কিন্তু পূজাও হয়, পূজা করে এই গাছটিতে। আর এখানে দেখেন গাছটির গোড়াটা এটা, আর এই যে ডালগুলো দেখেন কত দূর দূর পর্যন্ত ছড়িয়ে আছে। বটের পাইকর গাছ এটি। তা পাইকর গাছের এত সুন্দর দৃশ্য সাপোর্ট দেওয়ার জন্য নিচে থেকে দেখো, উপর থেকে এই গাছটি হ্যাঁ সাপোর্ট দেওয়ার মতো হয়েছে না? তাহলে আপনি দেখেন এই গাছটি মনে হয় ঠিকন দিছে। দেখেন ছোট গোড়া থেকে এই পর্যন্ত মনে হয় কিছু একটা বস্তু ধরে রাখছে। উপর থেকে একটা শিকড় নামার পরে তারপরে সাপোর্ট দেয় না, যাতে এই ডালটা ভেঙে যাতে না পড়ে। ঠিক আছে, হ্যাঁ। এটা আমাদের বিষ্ণুপুরও আছে। হ্যাঁ, এটা তো পুরোনো এর থেকেও বেশি পুরোনো আছে। এটা তো শুধু দেখতে মনে হচ্ছে যে একটা ছোট্ট একটা গাছের শিকড়ের মতো লাগছে, কিন্তু সেটা দেখলে মনে হবে যে সে বিশাল বিশাল একটা শিকড় নয়, যেন হয় গাছ। হ্যাঁ, সেটা দিয়ে মানে সাপোর্ট দিয়ে সে দাঁড়িয়ে আছে। এতটা মানে তার বয়স হয়ে গেছে। একদিন আপনাকে এই ভিডিওটা নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, তা বন্ধুরা আজকে এই গ্রাম বাংলার পরিবেশই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটি আমাদের গ্রামের পরিবেশ সাধারণত আমারও খুব ভালো লাগে। তা আমরা এই যে পাকা টসটসে জাম্বুরা গাছ থেকে পেরে এনে এগুলো নিয়ে আমরা অল্প দূর রাস্তা হয়, এখান দিয়ে ঘুরে সোজা এখান দিয়ে বাড়িতে যাব। অল্প ধরেন 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আর কি এটি। তারপরে আমরা দেখাবো কিভাবে জাম্বুরা মেখে আমরা কিভাবে এনজয় করলাম। জাম্বুরা মেখে কিভাবে খাওয়া যায়, প্রসেসটা কিভাবে করা যাবে মামু? এটা তো বলা যাবে এটা যাওয়ার পরেই। এখন বলে দিলে তো ভিডিওটা তো এখানে আরো লং হয়ে যাবে। তো আমরা যাচ্ছি, গিয়ে দেখি এটা কিভাবে খাওয়া যায়, কিভাবে করে কি ব্যবস্থা করে বানানো যায়। দেখেন কতটা সুস্বাদু হবে সেটা বানানোর পরে বলা যাবে। হ্যাঁ, তা দেখেন গ্রাম বাংলার পরিবেশ, গবাদি পশু পালন হয় এখানে, ভেড়া, গরু, ছাগল কিছু পালন করে। ভালো কি এখানে হলো মানুষের মনে কোনো হিংসা জিনিসটা নাই সত্যি। আমরা জাম্বুরা দুটো চাইলাম, আমরা জাম্বুরা চাইছি একটি, কিন্তু আমাদের বললো যে দেখো তোমরা একটি কেন, তোমরা আরো লাগলে 4-5টি পেরে নিয়ে খাও, কারণ বাড়িতে আরো হয়তো কেউ আরো আত্মীয় স্বজন আছে। আরো একদিন চলো অনেক ঘোরার মতো জায়গা আছে। আসলে কি মামু এটি স্কুল নাকি? স্কুল দেখেন কত সুন্দর, স্কুলের অবস্থা, রং দেখেন
স্কুলটি অনেকটাই সুন্দর। আর কালকে আমরা আসছিলাম অন্নপ্রাশন উপলক্ষে, বহুত নাচা গানা হয়েছে এখানে। আর এটি এই যে সেই মন্দির, এই মন্দির আসছিলাম। এখানে আমি সম্ভবত যা দেখতে পারছি, অনেকগুলো বট গাছ আমি দেখতে পারছি এখানে, পাইকর, বট পাইকরের গাছ, এগুলো দেখতে পারছি। দেখেন দূর দূর মানুষ দেখা যায়, গ্রাম বাংলার পরিবেশ, লোকজনের বাড়িঘর সব বাসে। এখনকার যুগেও মানে এত সুন্দর পরিবেশ যে আছে, এখনকার এই বর্তমান যে জেনারেশন, এই জেনারেশনও যে আমরা এরকম জায়গা খুঁজে খুঁজে পাই, মানে ঘুরতে পাই এরকম জায়গাতে, আমাদের যে নেক্সট জেনারেশন তারা মানে তারা যে পাবে কিনা এই সুন্দর যে পরিবেশটা, এটা একমাত্র তা অসাধারণ প্লেসের মধ্য দিয়ে আজকে আমরা চলে আসলাম। জাম্বুরা নিলাম, জাম্বুরা যে কেটে খাবো। জাম্বুরা এই যে আছে মামুর কাছে, আরো 2টি জাম্বুরা আছে, টসে পেকে গেছে জাম্বুরাগুলো। গ্রাম বাংলার পরিবেশ আসলে ভালো লাগে। এই দেখেন, এই যে আমার পিছনে যে একটি খাল মতো দেখছেন, এটি বিশাল আকারের খাল, একটি পুকুর, এই বিশাল আকারের পুকুর। তা আমরা গিয়ে দেখবো এত সুন্দর আকারের পুকুরটি আমরা যদি মানে নিজ চোখে যদি তুলে ধরতে না পারি, আমাদের আফসোসটা মানে থেকে যাবে। এত সুন্দর মানে বস্তুগুলো যদি আমরা তুলে ধরতে না পারি না, আমাদের আফসোস মানে থেকে যাবে। আমরা হয়তো এই দিনগুলো আরো আমাদের জীবনে আর খুঁজে পাবো কিনা সেটাই। কিন্তু দেখেন, এখন দুর্ভাগ্যবশত এখন দেখেন এই পুকুরের জল কিন্তু মানে শুকিয়ে গেছে, জল নাই এখন। আর এই জল বর্ষার সিজনে কিন্তু একবারে টপটপা হয়ে ভরে থাকে, তাই না মামু? সাধারণত যদি আমাদের টাউনে হতো, হয়তো টাউনের কিছু একটা আলাদা ব্যবস্থা করে মোটর লাগিয়ে হয়তো এখানে জলের ব্যবস্থা করা যেত। কিন্তু সাধারণত এখানে গ্রাম বাংলায় এখানে এরকম সেরকম সুবিধা নাই। তো শুধু এটা বৃষ্টির সময় জল ভরলে তখনই মাছ ছাড়া হয়। এটা মানে অ্যাকচুয়ালি কি, প্রকৃতি যখন চায়, যখন প্রকৃতির ইচ্ছা যখন হয়, তখন যখন বৃষ্টি হবে তখনই সেখানে এই পুকুর ভর্তি হবে। তাছাড়া কিন্তু এই পুকুর মানে সাধারণত ব্যবহার করে না। এটি আমি যা দেখতে পারছি, পুকুরটি কিন্তু ব্যবহার করে না বলে আমরা ঠিক ধরতে পারছি আর কি। চলুন আমরা আরো এগিয়ে গিয়ে দেখবো। গ্রাম বাংলার পরিবেশ অনেকটাই সুন্দর, আকর্ষণীয় পরিবেশ, যেটি কি আর মানে কথা দিয়ে বোঝানোর মতো আমার মানে সম্ভবই না। এত সুন্দর পরিবেশ, আমি বারবার চলে আসি এই জায়গায় ঘোরার জন্য ঘুরতে। দেখেন, এখানে আরেকটি নারকেল গাছ দেখতে পারছি। জানি না নারকেল গাছটি মানে দেখতে রাস্তা থেকে এত সুন্দর কেন হইলো, মানে রাস্তার থেকে অনেকটাই দেখতে সুন্দর লাগতেছে নারকেল গাছটি। একটি বাড়ির নারকেল গাছ এটি। নারকেল গাছটি মানে আমরা বাড়িতে যাবো কি না সেটি মানে আমি বাড়িতে ভাবতেছি কেউ নাই, কিন্তু বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। বাড়িতে লোক আছে না নাই? দেখেন নারকেল গাছটি মানে অসাধারণ, না হলেও তো 100 বছরেরও বেশি হবে না। নারকেল গাছটি পুরানো হবে না, বহুত পুরানো হবে। দেখেন এটা জাম্বুরা গাছ নাকি? এরকমই হয়, কিন্তু মিষ্টি হয় না। একমাত্র ভুটা ছিল না, মিষ্টি হয়। আমাদের গ্রাম বাংলার বাগান দেবেন না, পাগলা যাবে। এই তো বিশাল লেবুর বাগান, আর তারপরে দেখো সুপারি গাছের, তারপরে ধরো এদিকে গামারি গাছের ফরেস্ট সামনে না। গ্রাম বাংলার পাগলা হয়ে যাবে। পরিবেশ একটা বেশি না, একটা ভিডিও ভালো মতো করা যায়, তাহলে অনেকটাই সুন্দর লাগে দেখতে। দেখেন এই যে আমার চতুর্দিক বাড়িঘর, লোকজন, মানে কিছু লোকজন আছে, কিছু বাড়িঘরে দেখতে পারছি তারা গবাদি পশু পালন করে থাকে। এগুলোই যে আমাদের জন্য আজকে কি বলবো আর, এটি মানে ভাষা দিয়ে ভালো করে বোঝানো যায় না।
এতটাই সুন্দর লাগছে পরিবেশটা, শুধু সেটা আমরাই শুধু অনুভব করতে পারতেছি। দেখেন আপনারা হয়তো যদি আসতেন তো আপনারাও মানে বুঝতে পারতেন যে কতটা ভালো লাগছে। আরেকটি জিনিসের এখানে চলে আসলাম, দেখেন একটি মানে ঘর তুলছে, জানি না এই ঘরটি মানে এখানে বোধহয় একটি বাড়ি বানাবে। এই যে ঘরটি যে দেখতে পাচ্ছেন, এটি বোধহয় একটি বাড়ি বানানোর জন্য পরিকল্পনা ছিল, কিন্তু এখন আর দেখতেছি এখানে জঙ্গল হয়ে গেছে। এখানে এখন কিন্তু লোকজন কিছু দেখতে পারি না, কোনো লোকজনও নাই। বাড়ি কিন্তু সম্পূর্ণরূপে এখানে বানানো হয় না। আর এই ঘরটি যে বানাইছে টিন দিয়ে একটি ছাপরা সিস্টেম ঘর বানাইছে, কিন্তু এটি কিন্তু দেখেন একটি কলা গাছ এই যে ঘরের মধ্যে হেলে একবারে ঘরটা হালিয়ে দিয়েছে। তা দেখেন এই গ্রাম বাংলার পরিবেশ সাধারণত এরকমই হয়, এরকমই দেখা যায়। এর আগে আমি এরকম পরিবেশ কখনো মানে দেখি নাই, তাই দেখলাম, আপনাদের জন্য তুলে ধরলাম আমার এই ভিডিওতে। আরো সামনে যাব, পোয়ালের পুঁজি দিবে। পোয়ালের পুঁজি দেওয়ার কারণে কিন্তু এখানে পোয়াল মানে খেতে থেকে তারা ধান কাটছে, ধান কাটার পরে কিন্তু তারা রেখে দিয়েছে পোয়ালগুলা, রেখে দেওয়ার এখানে গরু বান্ধা রাখছে, গরু ছাগল বহুত কিছু গবাদি পশু, যারা যে সমস্ত গবাদি পশু, সে সমস্ত গবাদি পশু এখানে মানে তারা বেঁধে রেখে তারা ঘাস খাওয়াচ্ছে, বিভিন্ন কিছু খাওয়াচ্ছে। গ্রাম বাংলার পরিবেশ দেখেন অনেকটাই সুন্দর, আকর্ষণীয় পরিবেশ। তো আমরা এখন এদিকে যেটি রাস্তা পেলাম, এটা হলো একটা নদীর প্লেস। তা আমরা সম্ভবত জানতে পারবো এটি বোধহয় নদী হবে সাধারণত। আমরা কখনো এখানে আসিনি, দেখেন সম্ভবত এটি একটি নদী হবে। তো আপনাকে দেখানোর জন্য যাচ্ছি, দেখি কি দারুণ সুপারির বাগান, এক লাইন একেবারে লাইন মতো লাইন, একটি মানে মাপযোগ কোনো ইঞ্জিনিয়ার হয়তো তৈরি করছে এটি। দেখেন এই যে গ্রাম বাংলার পরিবেশ সুন্দর অনেকটাই। তা আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পর তো লাগছে এদিকে আবার কোথায় না কোথায় যে পাই আমরা, কোথায় না কোথায় গিয়ে আমাদের গন্তব্য হবে, সেটি আমরা এখনো সম্ভবত বুঝতে পারছি না। তার সামনে গিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পারবো আর তুলে ধরবো। দেখেন নদী না, নদী হবে সামনে, নদী, হ্যাঁ নদী সামনেই। ওরা মানে দেখছিলাম বিয়ার সময় মানে ভিডিওতে মানে তারা জল উঠাইছিল, আমাদের যখন বোনের বিয়ে হলো তখন মানে জল উঠাইছে তারা, সম্ভবত আমার মনে হচ্ছে এখানেই বোধহয় তারা এসেছিল, কিন্তু আমি জানি না এটি আসলে নদী না কি। তবে আমরা এগিয়ে গিয়ে দেখবো, আপনাদেরকে দেখাবো আরো। কই নদী তো নাই মামু, ওই যে ওইটা ওইদিকে নদী, হ্যাঁ ওই যে ওখান দিয়ে নদী গেছে, ওখান দিয়ে নদী গেছে আসলে। তাও আমরা ওখান দিয়েই যাব, ওখান দিয়ে গিয়ে আমরা নদী দেখাবো, কিন্তু আপনারা দেখতে থাকেন ওখানে কি সমস্ত জিনিস আছে, কি সমস্ত বস্তুগুলো আছে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব যথাযথভাবে। আপনারা এগুলো দেখতাম অনেক বছর আগে, এগুলো দেখতাম অনেকটা বছর আগে, কিন্তু এখন আর এগুলো দেখা তো দূরের কথা, এগুলোর আশেপাশে আমাদের আসার ভাগ্য হয় না। কারণ দেখেন এখন কাজে ব্যস্ত, বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত হওয়ার কারণে কিন্তু এগুলো আর আমার জন্য মানে হ্যাঁ ওটাই তো কথা। এই দেখেন নদী,
হ্যাঁ হ্যাঁ, মাছরাঙা পাখি না, বোকা, হ্যাঁ উল্টো ধার আসছে নাকি? এখানে কোনো নৌকা নৌকা যান টান কিছু নাই এবার ওপার যাওয়ার জন্য? হুম হুম, আমো সাঁতার জানো? তাহলে তুমি বহুত আগে গেছো, আমি জানি না সাঁতার। আমি এইখানে এক ডুব দিলে আমি অত জঙ্গল বলছো, তাই নাকি? ধারা আছে এদিকে, ওদিকে নিয়ে যাবো না? গামছা সাঙ্গ তো সত্যি একটু মেরে দিনি কি ওখানে কি কাদা নাকি মামু? সেই কাদা তা মামু দেখতেছে নদীতে স্নান করতে চাইলো, কিন্তু দুর্ভাগ্যবশত একটি সে গামছা আনতে পারে নাই। সে যদি একটি গামছা আনতো তাহলে আমার মনে হচ্ছে সে বোধহয় এখানে স্নান করে যেত, কিন্তু দুর্ভাগ্য সে একটি গামছা আনতে মানে ভুলে গেছে। তা ফোন আসছে নাকি? তা এখন তা মানে এখন আমরা দেখতেছি জায়গার লোকগুলো নদীর কিনারে কিনারে গিয়ে দেখাতে পারবো আপনাদেরকে যে জায়গার এই যে বড়ই গাছ, এখানে যে সুন্দর একটি বড়ইয়ের গাছ আছে। এই গাছটি দেখেন, না জানি কত হাজারে হাজারে বড়ই এখানে, যেটা বড়ই কয় সেই বড়ই এখানে ধরেছে এই গাছে। দেখেন এই যে এরকম গাছ একবারে হাত দিয়েই মানে ধরে ছিঁড়ে খাওয়া যায়, ছোট একটি গাছ। তা এই গাছটি জানি না এখানে মানে লোকজন বড়ই খাইতে আসে কি না সেটি কিন্তু বলারও বাইরে। গাছ তো আছে অনেক, কিন্তু এখানে লোকই দেখছি না। ছোট একটি গ্রাম, কিন্তু লোকজন সেরকম মানে কাজের তালে ব্যস্ত তারা। এখানে বড়ইও খায় না খায় সেটা বলে বোঝানো যায় না। তা দেখেন এই যে একটি লোক মাছ মারতেছে, সেখানে জাল ফালাইতেছে। আর এখানে নদী, কিন্তু কোনো নৌকা ব্যবস্থা মানে কোনো ট্রলার ব্যবস্থা কিন্তু নাই। নদীটি মোটামুটি ভালোই একটা বড় আছে, ডিপ হবে, মোটামুটি ডিপ হবে নদীটি। ওইখানে একটি কাকু মাছ আমরা দেখতেছি, কিন্তু ক্যামেরা তুলে ধরা যায় না, এটি মানে বহুতই দূর হইতেছে দেখানোর জন্যে। আর দেখেন এই যে ছোট গাছ, কিন্তু বহুত বড়ই না একেবারে, ফলে ফল। তা এই যে আরো একটি গাছ মানে এখানে হয়ে গেছে, এটি তো মানে বড়ই ধরছে, ধরাটা খাওয়ার মতো যোগ্য হয়েছে। আরো হয়তো হবে, গাছও হবে আরো অনেক, আরো এখানেও গাছ আছে। তা আমার জাম্বুরা দুইটা নিয়ে এদিকে আসো। জানি না এত সুন্দর গাছ, এত সুন্দর জায়গা, আরো কখনো ঘুরতে পারবো কি না পারবো সেটা কিন্তু মানে অনুমান করা যাচ্ছে না, ভেবে পারাও যাচ্ছে না। বন্ধুরা দেখতে থাকেন এই ভিডিওতে গ্রাম বাংলার পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, এই সমস্ত জিনিস দিয়েই কিন্তু এই প্রকৃতি ঘেরা। প্রকৃতিতে বহুত কিছু মানে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, সেটি ঘুরে দেখলে সেন অনুভব করতে পারবো আমরা। যদি না ঘুরি তাহলে কিছু আমাদের ঘুরে দেখার মতো সম্ভব হবে না আর কি। নদীর একেবারে শীর্ণ ধারায় চলে আসছি। নদীর গতিবেগ পূবের থেকে পশ্চিমে নদীর গতিবেগ চলে যাচ্ছে।
রাস্তায় একটি কাকু এই যে এখানে মাছ মারলো, তা মাছ সে পাইছে না নাই সেটিও মানে বোঝা যাচ্ছে না। সে কিন্তু আরও সেদিকে পূব দিকে সাইডে কিন্তু সে কিন্তু চলে গেল। সে মানে ওখানে মাছ মারার উদ্দেশ্যে জাল নিয়ে যেতে আছে। আমরা আর সেখানে যাব না, এই জায়গাগুলো। আর লোকটি আমাদেরকে দেখে চলে গেল, সে তার কাজে ব্যস্ত আছে। দেখেন এই যে এখানে এরকমই একটা জায়গা, অনেকটাই অন্যরকম জায়গায়। এই জায়গাতে মানে না আসলেই নয়, একেবারে গ্রাম বাংলার পরিবেশ তো, তাই ছুটে আসলাম দেখাবো বলে আপনাদেরকে। মামু আসো, বাড়িতে যাবো এখন সুধা। না লাগবে না, আসো, লাগবে না, হবে, আসো। তা মামু দেখি ফটো তুলতেই আছে। একটি যে ছাগলটি মানে আমাদের দেখে হাতে বা কি ভাবছে যে মোবাইল নাকি, সেটা তো জানে না। ছাগল মানে আমাদের দেখি আমার মুখের দিকে তাকিয়ে আছে। সেরকম গবাদি পশু এখানে আছে, কিন্তু খুবই কম দেখতে পারছি। তা এখন আমরা হ্যাঁ 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 ও করা যাবে, আসো। সেই হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বস্তুগুলা। গ্রাম বাংলার পরিবেশ কখনো যে পাবো কি না। এখন দেখেন বেলা বাজে 10:30 বাজে এখন। মানে দেখা যাচ্ছে 10:30। অঘ্রাণ মাসের বেলা এখন ফটাফট চলে যায়। অঘ্রাণ মাসের বেলা না, ফটাফট চলে যায়। হ্যাঁ ওখানে না, ওই যে যেটি দেখতেছেন, এই যে জল মতো দেখতেছেন, এই যে এখানে মানে মাছ মানে জল থেকে তারা এই পাশে মাছ ওই পাশে নিয়ে মানে একটা জায়গাতে নিয়ে সুন্দরভাবে মাছ মানে ধরে তারা। গ্রাম বাংলায় বিশেষ করে এই ধরনের বস্তু মানে আমরা সাধারণত জাল দেখতে পারি, হ্যাঁ, পাওয়া যায় না। তার জন্য তারা এক জায়গায় বাঁধ দিয়ে একদিকে জলাই দিয়ে ছেঁকে তারপরে এক সাইডে যে মাছগুলো থাকে সেগুলো করে তারা সেই পদ্ধতিতে তারা ধরে। হ্যাঁ, কারণ এখানে সেরকম পদ্ধতি নেই যে জাল মেরে মাছ ধরবে। দেখেন এই যে আমরা এই যে রাস্তা দিয়ে নদীর ঘাটে যাওয়ার রাস্তা, এটি রাস্তা দিয়ে গিয়েছিলাম। এখন আবার ব্যাগ আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। ঘরে যাব, ঘরে গিয়ে এই যে টসটসে জাম্বুরা, এগুলোর ব্যবস্থা হবে এখন। এই টসটসে জাম্বুরা কিন্তু আমরা আর দেখে আর খাবো। আপনারা দেখলে হয়তো মানে জিভের জল হয়তো দেখে তো এসে পড়েছে অলরেডি, আটকে রাখতে পারবেন, কিন্তু আমরা পারছি না, আর কিন্তু উপায় নাই। কতটা মিষ্টি যে হবে না, মিষ্টি প্রচুর হবে। আমার তো মানে দেখেই মানে খেতে ইচ্ছা করছে। চলো আর থাকা যাচ্ছে না। যদি একটি চাকু আনতাম এখানে কেটে খেতাম, লঙ্কা লবণ দেখে পাই যেতাম। বললে দিবে, বাইকের চাবি দিয়ে কাটা যাবে বলে না, তবু বললে ইনাদেরকেও ইনারা দিয়ে দিবে। কিন্তু আর আমরা চাই না তাদেরকে কষ্ট দিতে। আমরা বাড়ি থেকে, কারণ আমরা অলরেডি একজন বাড়ির থেকে চেয়েছি একটা, আমরা তো 3টা দিয়েছিল, একটা একজনকে দিয়ে দিয়েছি। এই 2টো নিয়ে যাচ্ছি এখন আমরা বাড়িতে। দেখি এখানে কতটুকু ভাগে আমরা পাই, আরো ভাগা কতটুক থাকে সেটি। দেখেন গ্রাম বাংলার পরিবেশটাই আসলে সত্যি করে কি অবাক করা মতো। গ্রাম বাংলার লোকটা ভাবছে যে আমরা পাগল হয়ে গেছি, কিন্তু লোকটা ভাবছে আমরা কি আবল বলছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওরকম না। আমরা আসছি রাস্তাটা মানে তারা ঘুরে বেড়াতে আসছি। গ্রাম বাংলার পরিবেশ খুবই মানে ভালো লাগে, সাধারণ পরিবেশের মাঝখানে চলে আসছি। দেখেন আমরা এখান দিয়ে সোজা বাড়িতে যাবো।
কি বানাইছো বাবু? গাড়ি? এইগুলো গাড়ি চলে ছোট ছোট বাচ্চাদের, মানে তাদের শখের বস্তু এটি। গাড়ি তারা বানাইছে, কমেডি ভিডিও বানানো। সাইকেল বানাইছে তারা, দেখেন সাইকেল বানাইছে না গাড়ি বানাইছে সেটি বলা যায় না, কিন্তু দেখে মনে হচ্ছে আপনার কিন্তু সম্ভবত এটা বুলেট প্রুফ। বুলেট প্রুফ গাড়ি। বুলেট প্রুফ গাড়ি তো হবে না। এই মিটার দিতে হবে। সম্ভবত ভালো একটি জায়গা, এলাকার গ্রাম বাংলার পরিবেশ, লোকজনের বাড়িঘর, বহুত কিছু আছে। এখানে যে এটা মানে পেয়ারা গাছ, পেয়ারা গাছে মামু পেয়ারা বোধহয় অনেক হয় এখন না, এখন তো সময় নাই, এখন তো সিজন না, নাই তো। তো সিজন হলে হয়তো আমাদের আমরা খেতে পারতাম, সিজন থাকলে আমরা খেতে পারতাম পেয়ারা, কারণ একদম ন্যাচারাল, এখানে কোনো সার টার দেওয়া হয় না। কি করো বাবু দেখতেছো? এই দেখেন ছোট ছোট বাচ্চা, তুমি এটা দিবা? তারা খেলা করছে এখানে। দেখেন আমাদের বুলেট প্রুফ গাড়িটা আমাকে দিতে চাচ্ছে।